পৃথিবীর ব্যাসার্ধ হলো আনুমানিক 3750 মাইল, আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। এবং পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি, এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কিছু জায়গা হয়তো পুরু, তবে বেশিরভাগই 1 থেকে 30 মাইল। আর এটা সম্ভাবনাই বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে, পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, তাই পাহাড় পর্বত তৈরি হয়, এজন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ভূমিকে করিয়াছি তোমাদের শয্যা والجبال أوتادا এবং পর্বতসমূহকে করিয়াছি পেরেক। কোরআনে কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে। পাহাড়গুলো কিলক, আরবি শব্দ আওতাদ অর্থ কিলক বা তাঁবুর খুঁটি। আজকের দিনে আমরা জানতে পেরেছি, আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে। এটা জানা গিয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ, বেশিরভাগ থাকে মাটির নিচে। কিলক যেভাবে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়, ছোট একটা অংশ উপরের দিকে থাকে, বেশিরভাগই মাটির নিচে থাকে, অনেকটা আইসবার্গের মাথার মতো। এটা শুধু মাথা দেখা যায়, আর 90% পানির তলায় থাকে। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন, এজন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা আমাদের যেটা বলে, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও বললেন, সেটা হলো প্লেট টেকটনিক্সের থিওরি। এই থিওরিটা 1960 সালে উত্থাপন করা হয়। পর্বত তৈরি হওয়ার কথা এখানে বলা হয়েছে। আর এখনকার দিনের ভূতত্ত্ববিদরা বলেন যে পাহাড়ের কারণে পৃথিবী কম নড়াচড়া করে। সব ভূতত্ত্ববিদ বলেন না, তবে অনেকে বলেন। আর যদি এই বইটা পড়েন, দ্য আর্থ, এই বইটা পৃথিবীর প্রায় সব ইউনিভার্সিটিতে জিওলজিতে পড়ানো হয়। এই বইটার লেখকদের মধ্যে একজনের নাম ফ্র্যাঙ্ক প্রেস। তিনি একসময় আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের অ্যাডভাইজার ছিলেন, এছাড়াও ছিলেন আমেরিকার একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট। তিনি তার বইতে লিখেছেন, পাহাড় পর্বতগুলো আকারে কিলকের মতো, মাটির নিচেই বেশিরভাগ অংশ। তিনি আরো বলেছেন, পাহাড় পর্বতের কাজ হলো পৃথিবীকে ধরে রাখা। আর পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। পবিত্র কোরআনে সূরা লুকমানের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়। শব্দটা তামিদা বিকুম, নড়াচড়া করা। বলা হচ্ছে যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো, আপনারা চলাফেরা করলে, তখন আপনারা নড়াচড়া করলে পৃথিবীও আপনাদের সাথে নড়ত। আমরা কোনো দিকে হেলে পড়লে পৃথিবীও সেদিকে হেলে পড়তো। আর আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে নড়াচড়া করি, পৃথিবী কিন্তু নড়ে না,